নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আবার বাঁধাকপির রেসিপি, একদম নতুন, অন্য টাইপের, আর একদম নিরামিষ। বাঁধাকপিটা তোমাদের বেশ ভালো লাগছে, তাই বাঁধাকপির রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এখানে মটর ডাল আর বাঁধাকপি একসাথে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। মটর ডালটা ভেজানো ছিল সারা রাত, সেটাই জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর বাঁধাকপিগুলো তো দেখতেই পাচ্ছ, একটু বড় বড় কেটে নিয়েছি। তার মধ্যে একটু আদা দিয়ে দিয়েছি, অবশ্যই আগে একটা লঙ্কা দিয়েছি দেখেছো। আর সামান্য একটু জল দিয়ে এটা মিক্স করছি। একটু জল দিলে তাড়াতাড়ি মিক্সটা হয়ে যাবে। তারপরে মিক্সারটা ঘোরানোর পর এই দেখো কয়েকটা ডাল এরকম করে চারপাশে ছড়িয়ে যায়। এটা মিশিয়ে দিয়ে আবার একবার চালিয়ে নিতেই পারো, আবার না চালালেও হয়, ওটাও মাঝে সাঝে মুখে পড়লে বেশ ভালো লাগে। চলো, আমি ওইভাবে মিশিয়ে নিয়ে মিক্সার জার থেকে সবটাই আমি একটা থালার মধ্যে তুলে রাখছি বাটাটাকে। এরপরে দেখবে বাটাটা রেখে দিলে, পেস্টটা রেখে দিলে দেখবে দেখো জল বেরাবে, দেখতে পাচ্ছ? তাই এই জলটাকে শোকানোর জন্যে বা বাইন্ডিং আনার জন্যে, এমনি বাইন্ডিং হবেই কিন্তু একটু মানে জলটা যাতে টেনে যায় সেই জন্যে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন বেসন। একটু আন্দাজটা নিজের মতন করে নেবে। আর বেসন যতটা দিয়েছি তার চেয়ে একটু বেশি দেবো চালের গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে আমি এটাকে মিশিয়ে নেব। হ্যাঁ, এর মধ্যে একটু লবণও দিতে হবে, লবণ না দিলে স্বাদ তো হবে না, তাই লবণটাও এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আশা করি এই রেসিপিটাও তোমাদের বেশ ভালো লাগবে। একদম নতুনভাবে করেছি বাঁধাকপির রেসিপি, যেহেতু তোমাদের বেশ ভালোই লাগছে। আর যে কোনো জিনিসই একটু অন্যভাবে করার চেষ্টা করি। আর ওই যে বাচ্চাদের খাওয়ানোর জন্যেই নানা রকম আইডিয়া চিন্তাভাবনা করতে থাকি। আর আমার মনে হয় সবসময় একঘেয়ে খাবার খেতে আমার নিজেরও ভালো লাগে না, সেই জন্যে নতুন নতুনভাবে ট্রাই করি, ভালো লাগে। চলো, ওটাকে মেখে রেখে দিলাম। আর এখানে আমি একটু পনির নিয়ে নিয়েছি। পনিরটা যেহেতু ওই প্যাকেটের পনির ছিল, তাই ওই ফ্রিজে, ডিপ ফ্রিজে থাকে তো ওইগুলো, একটু শক্ত ছিল, সেটাকে একটু চাপাচুপি করে কেটে নিলাম। একটু গরম জলে দিলেই হয়ে যেত, তা চাপাচুপি করে কেটে নিয়ে তারপরে এইভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। পুরোটা নেবো না, ওই 250 মতন, 200 মতন নিয়েছি, 250 না 200 মতন নিয়েছি। সেইগুলোকে ছোট ছোট লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা রয়েছে সেই জন্যে, তোমরা গোলমরিচ গুঁড়োও দিতে পারো। আমার লঙ্কার গুঁড়োটা রয়েছে তাই দিচ্ছি, নাহলে তো লঙ্কার গুঁড়ো খাই না জানোই। আর এখানে একটু লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি মেশাচ্ছি যতক্ষণ, তোমরা যারা যারা লাইকটা দাওনি অবশ্যই দেখে একটু লাইকটা দিয়ে দিও মনে করে, কারণ একটা লাইক আমাদের জন্যে, জানো যারা যারা ভিডিও করো তারা সবাই জানো আমাদের জন্য একটা করে লাইক কতটা ইম্পর্টেন্ট। চলো, সবটাই মিক্স করে নিয়েছি। এরপরে আমি কি করব দেখো, ওইখানে যে বাঁধাকপি আর ডাল আর বেসন চালের গুঁড়ো দিয়ে মানে মিক্স করা রয়েছে, খুব একটা টাইট মতন আটা মাখার মতন ওরকম হবে সেই রকম নয়, একটু নরম নরমই থাকবে। সেইটাকে আমি দেখো হাতের সাহায্যে এইভাবে নিয়ে নেব, নিয়ে এইভাবে একটা করে পনিরের টুকরো ওর ভেতরে দিয়ে দেবো। ঠিক আছে, যেটা যেমন হবে সেটা সেইভাবে এইভাবে জাস্ট এই দেখো কোপ্তার মতন একদম গড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ জিনিসটা কিন্তু একদম নরম, দেখে বুঝতেই পারছ কোনো শক্ত নয়, আটা মাখার মতন যে রুটি বেলে চাপিয়ে দেবো সেই রকম না। হাত দিয়ে এইভাবে করলে একটা লম্বা একটা শেপ কিন্তু ডিম্বাকৃতিও হয়ে যাবে। আর এখানে সাদা তেল গরম করে নিয়েছি, একটু মিডিয়াম ফ্লেমে একটা একটা করে গড়ে আমি ছেড়ে নেব। যে যেটা যেরকম পিস হয়েছে সেটা সেইভাবেই কিন্তু করে নিচ্ছি। দেখো আমি
দুটো হাত লাগাতেই হবে। দেখতেই পাচ্ছ এইভাবে গড়ে নিচ্ছি অবশ্যই। আর দুটো হাতই আমার পরিষ্কার রয়েছে, ঠিক আছে। পরিষ্কার করেই যে কোনো খাবার আমরা তো আমাদের পরিবারের জন্যেই করি, সেহেতু আমরা পরিষ্কার করেই করার চেষ্টা করি। আর কারণ আমরা তো শুধু খাবো না, আমাদের পরিবারে বাচ্চারাও খাবে। সেইটা যদি নোংরা হয় সেটা অবশ্যই খারাপ জিনিস, সেইভাবে কখনোই করা উচিত নয়, আমরা করিও না। আর চলো এইগুলোকে সুন্দরভাবে একটা একটা করে দিয়ে, মানে তেলের মধ্যে যতটা ধরে, একসাথে দুটো করেও ভাজতে পারো তোমরা, 3-4টে করেও ভাজতে পারো। প্রত্যেকটা এই কোপ্তাগুলোই কিন্তু সুন্দর করে লাল করে মিডিয়াম ফ্লেমে আমরা ভেজে নেব, সুন্দর মানে লাল কালার হওয়া পর্যন্ত। আর দেখবে কোনো আটকেও যাবে না, ভেঙেও যাবে না, চুড়েও যাবে না। ডালের বড়া তো আমরা করেই থাকি, ভেজেই থাকি, সেই রকমই সেটাই বাঁধাকপি দিয়ে একটু করলাম। আর বাঁধাকপিতে যেহেতু জল থাকে, আর একটু জল দিয়ে আমরা যেহেতু মিক্স করেছি, সেহেতু বাইন্ডিংয়ের জন্যে একটু ওই বেসন আর একটু চালের গুঁড়ো, মুচমুচে ভাবের জন্য একটু চালের গুঁড়ো দিলাম। ডালের জন্যেও মুচমুচেই হয়, কিন্তু ওই যে বাইন্ডিংটা তো হয়ে যাবে একদম, মানে জল জল থাকলে তাহলে পনিরগুলো দেওয়া যাবে না। পাতলা পাতলা বড়া করাই যেত, কিন্তু মাঝখানে যে পনিরগুলো দেয়া হয়েছে এটা একটা অভিনব একটা জিনিস। আর নিরামিষ দিনে সত্যিকারে এমনি মাছ মাংস ডিম যেদিনকে রান্না হয় সেই দিনকে ব্যাপারটা কিন্তু আলাদাই থাকে, কিন্তু নিরামিষ দিনে আমরা কিন্তু নানা রকম চিন্তা করতে থাকি। কারণ বাচ্চারা যেদিনকে নিরামিষ সেই দিনকে যেন বেশি মানে মাছ মাংসর প্রতি আকর্ষিত হয়ে যায়, যে আজকে মাছ নেই, আজকে কি রান্না হয়েছে ভালো লাগছে না, এটা খাবো না, ডাল হয়েছে খাবো না, নানা রকম সমস্যা থাকে, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমি ফেস করি, আমার মনে হয় আমাদের বন্ধুরাও ফেস করে। মানে যেদিনকে তারা খায় না সেরকম নয়, কিন্তু যেদিনকে নিরামিষ দিন থাকে সেদিনকে কিন্তু দুপুরবেলা তাদের সকাল থেকে উঠেই কিন্তু যদি মনে পড়ে তখন থেকেই কিন্তু তাদের মানে জিজ্ঞাসা শুরু হয়ে যায় যে আজকে কি হলো, আর আজকে কি হলো। আর সবজি তো মানে দেখলেই তারা আরোই আগুন হয়ে যাবে। দেখো কোপ্তাগুলো আমরা ভেজে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে, আর টেস্টও দারুণ। এইভাবেই কোপ্তাগুলো কিন্তু দারুণ মানে খেতে লাগবে। তোমরা চায়ের সাথেও কিন্তু এরকম ভেজে নিতে পারো, দারুণ কিন্তু দারুণ। কেউ যদি আসে নিরামিষ খায় তাদেরও এরকম মানে চায়ের সাথে ভেজে দিতে পারো। কিন্তু আমি এটাকে কারি করছি সেহেতু হ্যাঁ, একটা ভেঙে আমার দুধ নিয়ে খাওয়াও হয়ে গেছিলো টেস্ট করার জন্য। আর এখানে মশলা করছি, টমেটো দিয়ে দিয়েছি, লঙ্কা দেবো, লঙ্কাটা বড় যেহেতু সেহেতু কেটে টুকরো করে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি, আর কয়েকটা পনির বেশি হয়ে গেছিলো টুকরো, মানে ওইটা কোপ্তার জন্যে আর ওই পেস্টটা ছিল না, তাই সেই কটা পনির এই জারের মধ্যে, মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম 4টে মতন, আর কয়েকটা কিচমিচ ভিজিয়ে রেখেছিলাম, সেইটা তুলে দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে ওই বড় মিক্সিতে যে জলটা রেখে দিয়েছি ধুয়ে, সেই জলটা দিয়ে একটু এটাকে পেস্ট করে নেব। দেখো তারপরে ওইখানে যে তেলটা আছে সেই তেলটার মধ্যে যদি কম থাকে তাহলে অবশ্যই একটু মানে তেল দিয়ে নেবে, আর বেশি থাকলে একটু কমিয়ে নেবে। এখানে আমি ওই একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি যে মিক্সিতে পেস্ট করেছি মশলাটা, সেই পেস্টটাই দিয়ে দেবো। একদম সিম্পলভাবেই করেছি, কোনো আলাদা করে হেভি কিছু করে করিনি। আর মানে কোপ্তাটাই এত সুন্দর হয়েছিল যার জন্যে গ্রেভিটা
মোটামুটি এরকম সাধারণভাবে করলেই কিন্তু হয়ে যাবে। আর এই মশলার টেস্টটা কিন্তু মানে দুর্দান্ত হয়। আর মশলা সবসময় খুব ভালো করে কষিয়ে যদি রান্না করা যায় তার টেস্ট কিন্তু খুব ভালো হয়। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো রঙের জন্যে, না চাইলে নাও দিতে পারো। একটু জিরের গুঁড়ো দেবে, ঠিক আছে। একটু টেস্টি করার জন্যে, একটু ভালো দেখার জন্যে অবশ্যই করতে হবে। তাহলে কি হবে, যে কোনো জিনিস দেখতে ভালো হলে বাচ্চারা কিন্তু খুব মানে আনন্দ করে খায়। আগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। যেরকম পরিমাণ জিনিসটা হয়েছে সেইভাবে কিন্তু তোমরা মশলাটা কিন্তু দেবে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর যে মিক্সি ধোয়া জলটা আমরা রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দেবো। মানে ওই বাটনাটা হয়েছিল না ডাল আর কপিটা, সেই মিক্সির মধ্যে একটু জল দিয়ে রেখেছি, আর অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেই জলটাই একটু হালকা গরম করে নেবে, নিয়ে সেই জলটা আস্তে আস্তে দিয়ে দেবে। দেখবে মানে এই গ্রেভির যে স্বাদটা আলাদাই হবে। আর অবশ্যই করে দেখবে, দুর্দান্ত হয়েছিল। আমি তো সবসময় বলি যে খাবারটা কিন্তু ভালো হয় না সেটা কিন্তু আমি একদমই শেয়ার করি না, আর ভালো হয়েছে বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রথমবার করেছিলাম তখন দারুণ হয়েছিল, পরের বারও এই ভিডিও করার জন্য যখন করলাম তখন তো আরোই মানে মানে সুন্দর হয়েছিল খেতে। অবশ্যই ট্রাই করো, রুটি হোক, পরোটা হোক, বা ভাতের সাথে, পোলাওয়ের সাথে দারুণ হবে বা যাবে। তোমরা অবশ্যই ট্রাই করো। আজকের রেসিপিটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর নিরামিষ তরকারি অবশ্যই একটু চিনি দিও। আমি জানি পুরনো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করবে, নতুন বন্ধুরাও কমেন্ট করো। আর তোমরা জানো আমি কমেন্ট ধরে কিন্তু প্রত্যেকের ভিডিও দেখে দিই। আর এখন আগে থেকে আর ভিডিও দেখি না, কারণ অনেকের ভিডিও দেখছি তারা দেখছে না, সেই জন্যে দেখি না। ভিডিওতে বললাম, কিছু মনে করো না। চলো, কোপ্তাগুলো প্রত্যেকটাই দিয়ে দিলাম। আর ভিডিও করতে কতটা কষ্ট হয় আমরা যারা করি প্রত্যেকেই জানি। মনে হয় নিজেরটাই বেশি কষ্ট, সেটা কথা না, প্রত্যেকেরই খুবই কষ্ট হয়। দেখো কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। আর কোপ্তাগুলো তো জানোই, যে কোনো বড়া বা বড়ার তরকারি ঝোল একদমই থাকে না, যতই ঝোল রাখো না কেন। এই ক্ষেত্রেও সেই হালকা একটু ফুটিয়ে একটু ঝোল ঝোল অবস্থায় রেখে দেবে, সেটা কিন্তু গ্রেভিটা একদমই শুকিয়ে কিন্তু যাবে। সেই জন্যে খুব সাবধানে একটু ঝোলটা রেডি করবে, আর অল্প ফুটিয়েই কিন্তু নামিয়ে দেবে। ভাজা হয়ে গেছে, আর খুব নরম হয়েছিল বেশ, মানে ভেতরটা মানে কি বলবো, নরম বা ফাঁপা ধরনের হয়েছিল বেশ, মানে মশলাটা খুব সুন্দরভাবে রসটা ঢুকেছিল। সেহেতু খুব বেশি ফোটানোর দরকার নেই। আর ওই যে একদম যখন খাবে কিন্তু হালকা একটু ঠান্ডা হলেই কিন্তু গ্রেভিটা শুকিয়ে যাবে। একটু অবশ্যই একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, কারণ একটু গরম মশলা গুঁড়ো দিলে মানে যে কোনো রান্নার স্বাদটা কিন্তু আলাদাই আসে। প্রত্যেকটাই বড়া একটু ওলট পালট করে দিলাম, যাতে প্রত্যেকটার মধ্যেই কিন্তু রসটা ভালোভাবে ঢোকে। দেখো কি সুন্দর হয়েছে, দেখতে পেয়েছো? আর তোমরা করে দেখো, অবশ্যই বলো কেমন লাগলো আজকের রেসিপিটা। আজকের জন্যে টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। আমি তোমাদের একটু কেটেও ভেতরটা দেখিয়ে দেবো যে হ্যাঁ কী সুন্দর হয়েছে। এটা এইভাবেও করতে পারো, আর ওইভাবেও মানে কোপ্তা শুধুও করে খেতে পারো। দেখতে পেয়েছো? দেখো একদম নরমও হয়েছে, আর ভেতরটা দেখেছো, দেখে বোঝাই যাচ্ছে রসটা কতটা ঢুকেছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই।